আসসালামু আলাইকুম। আরএফএল জগ নিবেদিত শরবত সমাহারে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের আয়োজনে রয়েছে খেজুর পেস্তার শরবত। এটি খুবই হেলদি এবং ডেলিশিয়াস একটি রেসিপি। খেজুর পেস্তার শরবত বানাতে যা যা লাগছে: আইসক্রিম, খেজুর, পেস্তা বাদাম কুচি, মধু, দুধ, পানি। অনেক হেলদি নিউট্রিশিয়াস কতগুলো উপাদান নিয়ে হাজির আজকে আমরা। এই খেজুর পেস্তার শরবত সেটা আসলে অনেক টেস্টি, এবং তার ক্ষেত্রে আমি বলতে চাই, রোজায় আমরা যেই খাবারগুলোকে বানাই তার দুটো বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টেস্টি হতে হবে, হেলদি হতে হবে। নিচ্ছি পেস্তা বাদাম কুচি। এগুলো সবই আসলে ড্রাই ফ্রুটসের মধ্যে পড়ে, অর্থাৎ খেজুর, বাদাম, এই জিনিসগুলোতে ডেফিনেটলি ক্যালোরি থাকে, নিউট্রিশন ডেন্স থাকে, অর্থাৎ অল্পতেই অনেক পুষ্টি পাওয়া যায়। দিচ্ছি হানি, দুধ, মধু, খেজুর, পেস্তা বাদাম সবই একটু খুবই নিউট্রিশিয়াস, শুধু না অনেক টেস্টিও বটে। একটু বলতে চাই, এখানে খুব সামান্য মধু নিয়েছি, কারণ খেজুর থেকে এনার্জি চলে আসবে। যেহেতু আইসক্রিম ব্যবহার করব, সেই তো আমরা এটাতে মিষ্টি বা খেজুর বা চিনি, গুড় সব কিছু চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন। আমি সামান্য একটু দিয়েছি এটার পুষ্টি বাড়াতে। দিচ্ছি 1 কাপ বা তার বেশি পরিমাণ একটু দুধ, কারণ এখানে খুব বেশি দুধের প্রয়োজন হবে না। শরবতটা আসলে আমরা একসময় যেরকম দুধের শরবত খেতাম ওটাই, বাট এটা আর একটু ডেলিশিয়াস করা হয়েছে শুধু বিভিন্ন পুষ্টি উপাদানের যোগ করার ক্ষেত্রে। দিচ্ছি পানি। দুধের চেয়ে পানির পরিমাণটা একটু বেশি হবে, কারণ হচ্ছে যে এটা যে ব্যালেন্সটা সেটা আমরা আইসক্রিম দিয়ে করব। কারণ আইসক্রিমও আপনারা জানেন দুধের। নিয়েছি ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা পুরো দিচ্ছি, কারণ এটা যে একটা স্মুথ ভাব সেটা চলে আসবে আমাদের এই আইসক্রিমের কারণে। একটু ব্লেন্ড করে নিচ্ছি সাবধানে। এই শরবতে কিন্তু বাদামগুলো একটু দানা দানা থাকবে, এটাই এটার বৈশিষ্ট্য। নিচ্ছি 100% ফুড গ্রেড আরএফএল এর জগ, যেটা আসলে ভার্জিন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। আমি সবসময় বলি যে খাবার সার্ভিংয়ের ক্ষেত্রে, ইকুইপমেন্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বুঝে নিতে হবে কোনটা ফুড গ্রেড ম্যাটেরিয়ালস। এবং সবার শেষে আইসক্রিমের যে ফোমটা থাকে সেটা পড়বে, এবং এটা যখন আমরা সার্ভ করব তখনও একই হবে। সুন্দর ঢালার আগে অবশ্যই জগটা ঢেকে নেবেন, তাতে সার্ভ করতে সুবিধা এবং এটা সেফ থাকে, অর্থাৎ ময়লা আবর্জনা পড়বে না। এবার সুন্দর করে পরিবেশনের পালা। এবার একটু এটাকে সাজিয়ে নেই। যেহেতু আমরা চাচ্ছি আপনারা বাইরের খাবার না খেয়ে ঘরে এমন কিছু করেন যেটা হেলদিও হবে, টেস্টিও হবে। আর যেহেতু ভ্যানিলা আইসক্রিম এটাতে ছিল, বাচ্চাদের জন্য এটি খুবই ভালো রেসিপি। যারা মাসল বিল্ড করতে চাচ্ছেন, রোজায় চাচ্ছেন মাসলের সমস্যা না হোক, তাদের জন্য এটি খুব ভালো রেসিপি। যে কেউ পরিবারে এটি অবশ্যই টেস্ট করবেন। আশা করি এটা আপনাদেরকে অনেক পুষ্টি যোগাবে। আরএফএল জগ নিবেদিত শরবত সমাহারে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।